চলে এসেছি বরের সাথে। ওই দোকানে চা রোল তো খেতেই হবে, বরের পছন্দের আমরা দেখতে পেয়েছি। আমার জন্য 500 তালে রেখে দেবে না? ঠিক আছে, আমার চা, ও সেই সাথে আমার চা রুটি খেয়ে নি। অনেক আগে এসে পড়েছি, পুরো 45 মিনিট আগে। হ্যাঁ না, ওই তো বৌদি একদম চা নিয়ে রেডি। স্কুলের ভেতরে ঢুকে পড়লাম। এই যে আমাদের দেখো সুন্দর রামকৃষ্ণের ছবি দেওয়া। সবার আগে প্রভাতাংশুদার, তাপস তো আসবে, সুপ্রতি ম্যাডামও এসেছে। বাচ্চারা এত ফুলে ভরিয়ে দেবে, আর আমি এই যে সরঞ্জাম হাতে নিয়ে ঢুকছি। অনেক আগে এসে পড়েছি। ঠিক আছে, আরও মেঘ করছে, মনে হচ্ছে একটা বৃষ্টি, ভারী বৃষ্টি আসবে। খুব বৃষ্টি হোক, যা গরম। কালকে একটু বৃষ্টি হয়ে দিক দিয়ে একটু স্বস্তি। প্রভাতাংশুদা, ও প্রভাতাংশুদা, ও বাবা, প্রভাতাংশুদার চোখে ঘুম। আর একজন স্যারও চলে আসলো। ছোটবেলায় কার কার এরকম ইচ্ছে ছিল যে সবার আগে স্কুলে যাব? একটা বাচ্চা নেই, দেখো ফাঁকা ফাঁকা। হ্যাঁ, এরকম এসে পড়তে বেশ লাগছে, বেশ আগে চলে এসেছি। আর আমি আগে এসেছি শুনলে তো সবাই ভাবে সূর্য ঠিক থেকে উঠেছে কেন। আমার ইচ্ছে থাকলে উপায় থাকে না গো। আমার 2 বার বাস চেঞ্জ করতে হয়। মাঝের যেখানে চেঞ্জ করি সেখানটায় পুরো 20-25 মিনিট বসে থাকতে হয়। অটো একবার, টোটো একবার, 11 জন না হলে ছাড়বে না, এরকম। যাই দিক, আমার চেয়ারে তো জিনিসপত্র রাখি, হাতে চাটা কিন্তু ছাড়ছি না আজকে। সকালের একটু চা না করলে হয় বলো? এই লোকটা একদম দোকানে একদম পাশেই তো, একদিন বেশ লোক পাই, জানি এটা ঠিক নয়, তবুও মানুষ তো। সকালে চা, একদম টাটকা টাটকা চা বানিয়েছে, আর দারুণ টেস্ট লাগছে। প্রতীক্ষা চলে এসছে। ম্যাম আজকে তাড়াতাড়ি চলে এসছে। এই যে প্রতীক্ষার কাজ, প্রতীক্ষা ঝটপট সেরে ফেলছে। আমার হাজব্যান্ড আজকে ওই যে ওখানে একটা দাঁতের ডাক্তার দেখাবো বলে ওর সাথে চলে এসেছি। বড়বাবু স্কুল ছুটি হয়ে আমরা বেরোবো, সবার সঙ্গে দেখা করতে নিয়ে এসেছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছে। জামাই ষষ্ঠীর কত কি উপহার, এই যে ব্যাগেজ সব নিয়ে বাজার হাট করে বাপের বাড়ির জন্য যে জামাই কিনেছে, জামাই ষষ্ঠীর উপহার। স্কুল থেকে ফেরার পথে সব করে কি কাণ্ড দেখো। হ্যাঁ, বলেছে নাকি 700 করে পেয়ারা হবে ওজন, 700 দানাবিহীন, 700-800। হ্যাঁ, জবা গাছ, পেয়ারা গাছ, অনেক কিছু কিনেছি।